হয়ে গিয়েছি। দুই পক্ষের ঝান্ডা উঁচু, মানে দুই পক্ষের লড়াই চলছে। এক পক্ষের ঝান্ডা নেমে গেছে, আরেক পক্ষের ঝান্ডা উঁচু, মানে যাদেরটা উঁচু তারা জিতেছে, যাদেরটা নিচু তারা হেরেছে। ওই জমানার সিস্টেম ছিল এটা। আল্লাহ নবীর দেওয়া এই পতাকাকে সাহাবীরা এতটা গুরুত্বের সঙ্গে ধরতেন, যেমন এক জিহাদের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই জাফর রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন সেনাপতির দায়িত্ব পালন করছিলেন, তার ডান হাত দিয়ে কালেমার ঝান্ডা, দ্বীনের ঝান্ডা, আল্লাহ নবীর দেওয়া ঝান্ডা তিনি ডান হাত দিয়ে ধরে রেখেছিলেন। এক কাফের এসে ডান হাতে কোপ মারলো, ডান হাতটা কেটে গেল। এখন ডান হাত তো কেটে গেছে, কিছুক্ষণের মধ্যে পতাকাও মাটিতে বেরিয়ে পড়বে, তিনি এটা মেনে নিতে পারছিলেন না। আরে হাত নয়তো দিয়েছে, জান তো এখনো আছে। আমি চিন্তা থাকতে এই দ্বীনের পতাকা মাটিতে পড়ে কিভাবে? বাম হাত দিয়ে ধরে ফেললেন। এবার সেই কাফের বাম হাতে কোপ মারলো, বাম হাতটাও কেটে গেল। এবার বাহু দিয়ে আগলে ধরে রাখলেন। এবার তৃতীয় আঘাত করলো, আল্লাহর বান্দা শহীদ হয়ে গেলেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত নিজে দাঁড়ানো ছিলেন, কালেমার পতাকা পড়তে দেন নাই, এটাকে ঠিকই সমুন্নত রেখেছিলেন। যখন শহীদ হয়ে লুটিয়ে পড়লেন, আর এক সাহাবী এসে সেই পতাকা আবারও সমুন্নত করে উঁচিয়ে ধরলেন, জান দিয়ে দিলেন। পতাকা পড়তে যেতে রাজি হলেন না। আল্লাহ নবীকে এই সংবাদ দুনিয়ার কারো দেওয়া লাগলো না। জিবরিল আমিন রবের পক্ষ থেকে ওহী নিয়ে নবীর কাছে চলে আসলো। আল্লাহ নবী মদিনার মসজিদে সাহাবীদেরকে জমা করে বললেন, আরে আমার জাফরকে জালেমরা শহীদ করে দিয়েছে, আঘাতপ্রাপ্ত হয়ে আল্লাহ